assalamu alaikum minasan konnichiwa kyomo en iyo no itsutsu kanji o shoukai shimasu. じゃあ、ちゃんと見て書いて覚えてください。これは何の漢字ですか？これ、音の漢字です。音です。এর আরো একটা অনিয়মী আছে, সেটা হচ্ছে অন। অন আমরা খুব ভালোভাবে জানি যে ওতো মানে সাউন্ড। আমরা এটা একটু অঙ্কন করি, হ্যাঁ। ইচ, নি, সান, শি, গো, রোকু, নানা, হাচি, কিউ, অর্থাৎ 9টা স্ট্রোকে হয় ওতো বা অন। আমরা ওতো মানে সাউন্ড এটা জানি, আর অনের ব্যবহারটা একটু শিখব। সেটা হচ্ছে এখানে ধরেন আমরা লিখলাম হাতসু। হাতসু, তাহলে হাতসু অন। হাতসু অন মানে কি? হাতসু অন। হাতসু অন মানে কি জানেন? হাতসু অন মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণ, হ্যাঁ। প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ হচ্ছে হাতসু অন। আমরা একটা উদাহরণ বলতে পারি এরকম যে নিহনগো নো হাতসু অন ওয়া ইয়াসাশি দেসু, অর্থাৎ জাপানি ভাষার কি উচ্চারণ সহজ। এখানে দেখেন ইয়াসাশি মানে সহজ বোঝানো হয়েছে। ইয়াসাশি মানে এরকম না যে শুধুমাত্র মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে সহজ সরল এরকম এরকম না, মানে এটা উচ্চারণের ক্ষেত্রেও সহজ হলে ইয়াসাশি বলা যায়। মিরুতো মুজুকাশি দাকারা সাইশো কারা কাইতারা কান্তান দাতো ওমোইমাসু। কোনো কাঞ্জি ওয়া তানোশি নো কাঞ্জি তো তানোশি নো কাঞ্জি ও খাকিমাসু। ইচ, নি, সান, শি, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। ちょっと長いですね。11, 12, 13। এই সম্পূর্ণটা মিলে হচ্ছে তানোশি। তানোশি। ওকে, আর আরও কিছু উচ্চারণ আছে, তেমন ব্যবহার হয় না, তবে তারপরেও তোকিদোকি চোকাও তোকি চোকাইমাসু। কাতাকানা অনিয়মি দাকারা গা, কু এবং রাকু। রাকু। তাহলে শুধু যদি তানোশি লিখি তাহলে আমরা এটাকে অঙ্কনের নিয়ম জাস্ট ইচ, নি, সান, শি, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু, জুইচি, জুনি, জুসান এর সাথে যদি আমরা শি ই যুক্ত করি তাহলে হয় কি তানোশি। তানোশি। তানোশি মানে কি মজাদার, যেমন পাতেইওয়া তোতোমো তানোশিকাত্তা দেশটা বা তানোশিকাত্তা দেশ, অর্থাৎ পার্টিটা মজাদার ছিল। ওকে, আমরা যদি বলি তানোশিমি তাহলে এই সম্পূর্ণটা কি তানো, এর সাথে শি তো এখানে আছেই, শি এবং মি। তানোশি মানে হচ্ছে প্লেজার বা আনন্দদায়ক। তারপরে আমরা গাকুর ব্যবহার দেখি, সেটা হচ্ছে যে ওনগাকু। আমরা একটু আগেই ওন অর্থাৎ ওতো আর ওনের কাঞ্জি শিখেছি, আমরা একই কাঞ্জি। সেটা কি ছিল? ইচ, নি, সান, শি, গো, তো নাগাই দিস না, গো, রোকু, নানা, হাচি, কিউ। এই হচ্ছে ওন। ওন আর এটা হচ্ছে গাকু। গাকু। অনগাকু মানে কি? আমরা অনগাকু মানে মিউজিক, এটা প্রায় সবাই জানি। আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যদি শুধুমাত্র এটাই থাকে তাহলে হয় রাকু। রাকু। রাকু মানে হচ্ছে ইজি, কান্তানের মতো একটা শব্দ, সেটা হচ্ছে রাকু। ই এ এস ওয়াই, ইজি। একটা উদাহরণ বলে যাই যাতে বুঝতে সহজ হয়, সেটা হচ্ছে যে ওতাশি নো শিগোতো ওয়া রাকু দেসু, আমার কাজটা সহজ। ইচ, নি, সান, サン、シ、マツグ、すいません。シ、ゴ、
করে গো রোকু নানা কুচিকারা হাচি করে কিউ দেশ। এই 9টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে মো চি মাস। চিন্তা করেন মোচি মাছটা লেখার ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এই মো আর চি মাছ লিখি তাহলে কিন্তু কত সহজ হয় না। অথচ কাঞ্জির এমন একটা ব্যবহার যে এতগুলো দাগ দেওয়ার পরে আমরা তারপরেও যদি সি মাছ লিখি তবেই মোচি মাছ হবে। আশা করি এটা বুঝতে পারছেন। মোচি মাছ মানে কি? মোচি মাছ মানে হচ্ছে বহন করা। ওকে, যদি কারো না জানা থাকে তাহলে আমরা নতুন একটা ভোকাবুলারি শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ও কোনো কাঞ্জি শীতের উদ্দেশ্য ওখানে না, ওখানে, ওখানের সাথে যদি আমরা ইচ নি সান শি গো রোকু নানা হাচি কিউ এই মোচির কাঞ্জি যুক্ত করি তাহলে ওখানে সাথে মো দিলাম। এটা তো শুধুমাত্র মো, ঠিক আছে না? এই মোটা হচ্ছে সম্পূর্ণ কাঞ্জি। তাহলে ওখানে মোচি হলো, ওখানে মো সাথে আমরা চি লিখব। ওখানে মোচি মানে কি? ওখানে মোচি মানে হচ্ছে এ রিচ পারসন। যেমন আমরা বলতে পারি ইয়ামামোতো সান ওয়া ওখানে মোচি দেশ, অর্থাৎ মিস্টার ইয়ামামোতো সান টাকাওয়ালা মানুষ, রিচ পিপল। ইচ নি সান শি গো রোকু নানা করে নাগাই দেশ নে নানা হাচি কিউ কোনো কাঞ্জি নো ইমি ওকারিমাসু কা মিনাসান। এ ই এটাই হচ্ছে এই কাঞ্জির নাম এবং এর উদাহরণ যদি বলি, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে প্রতিফলন করা বা রিফ্লেক্ট, আরেকটা বলা যায় প্রজেক্ট বা প্রকল্প। এটাই হচ্ছে এই কাঞ্জির ইমি। এর তেমন কোনো ব্যবহার নাই, যে কারণে আমরা সুগিনো কাঞ্জি নি সুগিনো কাঞ্জিও মিমাশো। ইচ নি সান শি করে শি ইচ নি সান শি গো রোকু নানা হাচি কিউ যা করে দিস। এটা হচ্ছে এই গা, আমরা যে সিনেমা মুভির কথা বলি এই গা মানে কি? মুভি। আর খেই কাকু মানে হচ্ছে পরিকল্পনা। এই খেই কাকু লেখার ক্ষেত্রে এবং এই গা লেখার ক্ষেত্রে এই কাঞ্জি ব্যবহার করা হয়। এটার উচ্চারণ মূলত গা, এর পূর্বে যদি এই থাকে তাহলে, অর্থাৎ এ ই আমরা একটু আগেই পড়েছি, কোন এই মনে আছে? ইচনি সান গো রুকু নানা চি কিউ নিনারি মাস যা করেওয়া এই একটু আগেই আমরা দেখেছি এই কাঞ্জিটা। এর সাথে যদি আমরা এই গা এর কাঞ্জি অঙ্কন করি ইচ নি সান শি গো রুকু নানা হাচি কিউ, এটা যদি আমরা যুক্ত করি তাহলে হয় এই গা, এ ই গা। আর এ ক্ষেত্রে যদি আমরা খেই কাকু লিখি তাহলে এটা হচ্ছে কাকু, কাকু। এখন এর সাথে আমরা যুক্ত করব কি? খেই। খেই অঙ্কন করেই দেখাই আমরা ইচনি সান শি, যদি এটা গুরুত্বপূর্ণ না এক্ষেত্রে এই সময় আর কি। ওকে, খেই, এটা হচ্ছে খেই কাকু। বানানটা এরকম হবে খেই কাকু, মানে হচ্ছে যে প্ল্যান বা পরিকল্পনা, পি এল এ এন। কেউ মৌ ইকো কাঞ্জি ও ওশেমাস। ইচ নি সান চিগেও ইচ নি সান শি গো রোকু নানা হাচি কিউ জু। এটা হচ্ছে আজকে আমাদের সর্বশেষ কাঞ্জি। এটা হচ্ছে রি ইও উ, 大丈夫ですか？大丈夫です。রিও,
রিও মানে হচ্ছে কি, আমরা এর আগে পড়েছি রিও রি মানে রান্না। তারপরে বলতে পারি জু গিও রিও মানে হচ্ছে শিক্ষা দান বা শিক্ষা সফরের যে খরচ আর কি, এটা। মোট কথা হচ্ছে শিক্ষাদানের যে একটা খরচ থাকে না, বেতন থাকে, এটাই বলা হয়েছে যে, অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি যে মানে প্রাইভেট টিচারের বেতনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে জু গিও রিও। আমরা একটু দেখি, এটা যদি হয় রিও রি রি ইও উ, এর সাথে যদি আমরা অতিরিক্ত রি যুক্ত করি রিও রি বা কুকিং। আর এটা যদি আমরা এর আগে যেটা বললাম যে জু গিও রিও উচ্চারণ করি, তাহলে কেমন হয় সম্পূর্ণটা লিখি। জি ইউ গি ইও উ, এখন আমরা লিখব এই রি ইও উ রিও। জু গিও রিও মানে হচ্ছে কি শিক্ষাদান খরচ। আমরা এরকম বলতে পারি যে জু গিও রিও ওয়া ইকুরা দেশকা, আপনার শিক্ষাদান খরচ কত। মিনাসান মেতে কুদাসাত্তে আরিগাতো গোজাইমাশিতা। じゃあ、次のビデオで会いましょう。